পর ওনার নাতি নাতু ছেলে মেয়ে সবাই করোনা প্রেসক্রিপশন দেয় প্রেসক্রিপশন আকারে দেয়, তখন হুজুরকে নিয়ে হুজুর যা বলে আপনি তাই করেন, তারপর আল্লাহ ভরসা এবং আল্লাহ খাস সব সবাই সেরে গেছে। হুজুর কথা মতো ওই ওষুধগুলো খাইলো, বাচ্চারাও খাইলো, আল্লাহ খাস হয়, আল্লাহ খাস আনা ফিটে। এবং আমার জানা মতে হুজুরের এই ওষুধগুলো যারাই খাইছে তারা সম্পূর্ণভাবে আল্লাহর খাস দয়া, আল্লাহ খাস। আর যারা হ্যাসিটেশন করছেন, হ্যাসিটেশনের ঘটনা আমি জানি। একজনের ড্রাইভারে করোনা আক্রান্ত করলো, হুজুর টেলিফোন করে বললো যে আপনার ড্রাইভার করোনা আক্রান্ত, এখান থেকে দেখা দিয়ে গিয়েছে লালপুরি থেকে, সুতরাং আপনি সাবধান, আপনি এখনই ওষুধ খান। ওষুধ বলে দিচ্ছে। উনি সাথে সাথে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বললো আরে আপনার তো কোনো সিমটম নাই, এখানে ওষুধ খাবেন কেন, এটা সাইড ইফেক্ট হইতে পারে, এই হিসেবে ওষুধ খায় না। 3 দিনের মধ্যে গাড়ায় গেছে, তারপরে হসপিটালাইজ, স্কয়ার হসপিটালে নিয়েই আইসিইউ গেছে, আইসিইউতে নিয়েই বাস। আইসিইউ মানে লাখে লাখে টাকা লাগবে রেজাল্ট দিয়ে আইসিইউ থেকে একজন পাচ্ছে বাবুল মসজিদের জন্য এখানে 5 লাখ টাকা আছে, আমি দিচ্ছি 1 লাখ, আমি 1 লাখ, বড় মেয়ে 7 লাখ দিচ্ছে, 2 লাখ, ছোট মেয়ে দিচ্ছে 1 লাখ। আল্লাহ। একটা বিশেষ ঘোষণা, আমাদের রংপুরের মসজিদের জন্য 5 লাখ টাকা এই যে আমাদের শওকত ওসমান ভাই হাতে দিলেন, মানে ওনার পরিবারের পক্ষ থেকে আর কি, কেউ 2 লাখ, কেউ 1 লাখ, এরকম। শুকরিয়া সেজদা আদায় করি। আল্লাহু আকবার। এখন এটার তো খাজনাদার আপনি, এটার খাজেন আপনি, এটা আবার এটা আপনার কাছে রাখতে হবে। এই মসজিদের যাবতীয় কালেকশন ব্যয় নির্বাহ সম্পূর্ণ দায়িত্ব আমাদের ছোট ভাই শওকতের উপরে, তারই কন্ট্রিবিউশন কিন্তু তাকেই রাখতে হবে। আবার আল্লাহ রহমত। আচ্ছা, এটা সুইটেবল সময় দেখে আমরা গিয়ে ওনারা রেখি করে আসলে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা আমরা শুরু করে দিব। আল্লাহ দিন আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, এটা যে আল্লাহর দরবার, এটাই তার প্রমাণ। আমরা এখানে বসছি কিন্তু গাইবান্ধাতে মসজিদ হয়ে যাচ্ছে, আমরা কি কল্পনা করতে পারি? এবং সেই দেখেন এই ঘর এখনো ঘরে নাই, ওই কয়জন মানুষের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করতেছে। তো আল্লাহর কারিশমা ওলি আল্লাহদের মাধ্যমে প্রকাশ পায়। ওলি আল্লাহরা যা বলেন আল্লাহ তাই কবুল করেন এবং সেটাই পাঠায় দেন। হুজুর বলছেন যে না, দেখে শুনে সুন্দরভাবে আমরা এখানে কাজটা ধরবো, আল্লাহর যদি রহমত করে, আল্লাহর দয়া হলে আমরা যেন সেখানে আলী হোসেন আছে না, আলী হোসেন বোম্বে, ওর একটা বোন আছে, মাস্টার্স পাস করছে, ওই পারে, হ্যাঁ ওইদিকেই থাকে, ওইদিকেই থাকে, হ্যাঁ কথা বল। নাম্বার আমার কাছে ছিল, কিন্তু ওই সেটটা বললাম নাম্বারটা চলে গেছে, রুমির থেকে নাম্বারটা নিতে হবে মানে। ঠিক আছে, বাসা কোথায় বা কীভাবে গিয়ে হয়তো একবার দেখতে হবে। মোটামুটি দেখতে আসছে মেয়েটা। ব্ল্যাক হলে তো প্রবলেম হয়ে যেত। হ্যাঁ না, ব্ল্যাক না, মেয়েটা শ্যামলা, চোখ টোক টানা টানা আছে। আপনি দেখছেন? আমি দেখছি একটু আগে মেয়েটার উপরে কথা হয়েছে, হ্যাঁ ভুল হয়ে গেছে জিনিসটা। ঠিক আছে, চলে গেছে মনে হয় আজকে, ওরা ভাই ভাবি ভাবি আর ওই মেয়েটা আসছে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি, ঠিক আছে। আমার আর নিজের বলে করার কিছু নেই, নিজের বলে কিছু থাকবে না। তখন আপনারা যদি আমাকে জানাজা দেন, গোসল দেন, দোয়া করেন, তাহলে ওইটাই আমার হয়ে দাঁড়াবে। আমার নিজস্ব করার মতো আর কিছু থাকবে না। প্রতিদান দিবসের জিনিস কবরের পাশে দিয়ে এক আল্লাহ বসে যাচ্ছিল, শুনতেছে কি মধুর স্বরে কোরআন শরীফ করতেছে। তখন ওই আল্লাহ আল্লাহকে বললো যে আল্লাহ আমি কবরবাসীর সাথে কথা বলতে চাই। আল্লাহ বলতে বলো, তখন কবরবাসীকে জিজ্ঞাসা করলো ভাই আপনি এত সুন্দর মধুর কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন তেলাওয়াতের কণ্ঠটা আমাকে দেন। তখন ওই কবরবাসী বলতেছে ভাই আমি 5000 বছর ধরে এই কবরে আছি, আর রেগুলার রাত দিন আমি কোরআন শরীফ পড়ে যাচ্ছি। আপনি একবার সুবহানাল্লাহ বলার সবটা আমাকে দেন, আর আমার এই 5000 বছরের কোরআন তেলাওয়াত দিয়ে যাবেন। তো প্রতিদান দিবসের কার্যক্রম কত ক্ষীণ, কারণ ওখানে তো প্রতিদান পেয়ে যাবো, যা করে গেছি সেই প্রতিদানটা ওখানে পাবো। সেই হিসাবে এখন এইখানে যদি আমি হুজুরকে ভালোবাসতে পারি, ওলি আল্লাহকে ভালোবাসতে পারি, ওনার দিকে এক নজরে আন্তরিক ভাবাবেগ নিয়ে ভালোবাসা নিয়ে তাকাইতে পারি, আমার 1 বছর গুনাহ মাফ। এই যে সুযোগগুলো আল্লাহ দিয়ে রাখছেন, এগুলো মারাত্মক একটা সুযোগ। তো
ক্লাসে আমরা কেন আসবো? ওলি আল্লাহর সাথে দেখা করার জন্য, ক্লাসে বসার জন্য, ওয়াজ শোনার জন্য, বক্তব্য শোনার জন্য, হেদায়েত শোনার জন্য, এবং সেই হেদায়েত দিয়ে নিজেকে হেদায়েত উন্নীত করার জন্য। তো লাভ তো সব দিক দিয়ে আমার। আমি তো হুজুরের কোনো লাভ করাই দিতে পারতেছি না, দরবারের কোনো লাভ করাই দিতে পারতেছি না। আজকে যিনি টাকাটা দিলেন উনি নিজের ডিপোজিটটা বাড়াইলেন। কালকে হুজুর বলছে যে আপনি যা ডিপোজিট করলেন সেটা তো বাড়াইতেই থাকবে আল্লাহ, আর সেটার রেজাল্ট কবরে যায় পাইতে থাকবে না, স্টার্ট হয়ে যাবে কবর থেকে। তো এই পুঁজিটা আমি ডিপিএস এর পুঁজি ভালো বুঝি। ডিপিএস জমা রাখলে এইটা এত হবে, লেভাবে অত টাকা হবে, এবং হুজুরের শিক্ষা মোতাবেক যেইখানে শরীয়ত বোর্ড আছে সেখানে যাই রাখতেছি, খুব খুশি। কিন্তু এখনই মারা গেলে এই টাকা আর আমার না। আর যদি দয়া করে আল্লাহ ওদেরকে জানায় তাহলে ওরা খবর পাই দিতে কোথায় কি আছে না আছে। এক লোক মারা গেছে, তার কিচ্ছু জানাতে পারে না, কয়েক লক্ষ টাকা তার ছিল, কিন্তু কিছু বলে যেতে পারেনি। বলার সময় বলতেছিল মসজিদ ভাইরে ডাকেন, মসজিদ ভাই কাছে বলে দেবো। নোয়াখালী থেকে গ্রিন রোড পর্যন্ত আস্তে আস্তে মারা গেছে, আর আমি খবর পাইছি আরো করে। তো এই যে অবস্থাগুলো, সেই অবস্থাগুলোর দ্বারা আমরা দেখতেছি। কিন্তু সবচেয়ে বড় জিনিসই হুজুর যেটা বলে, পশুর মতো আমরা বোবা হয়ে গেছি। পশুর পাশে এক পশু জবাই হতেছে, সে কিছু বলতে পারে না। আমি কবর দিলাম, নাকে তুলা দিলাম, সব কিছু দিলাম, আমি এইভাবে শুয়ে যাবো, এই রিয়েলাইজেশন আমার আসে না। আমরা যেন সেই রিয়েলাইজেশন আনতে পারি, সেটার জন্য একটাই কর্তব্য, ওই আল্লাহ সৌভ। ওনার প্রেমপূর্ণ ভালোবাসা নিয়ে যদি আমি ক্লাস রেগুলার করতে পারি, তাহলে আল্লাহর হাত হয়। আমাদের এত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আমরা একটা মুহূর্তের জন্য ওলি আল্লাহ ছাড়া নাই। এটা চরম একটা ভাগ্য আমাদের। আমাদের ওলি আল্লাহরে আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ আবার ওনার ছেলেকে ওলি আল্লাহ বানায় আমাদের কাছে ফেরত দিচ্ছেন। আমরা যেন যে সেবা করতে পারি, ওদের কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস সমর্থনা করি, উনি আল্লাহ হাতুর সাথে খেলবো, এবং তারপর সময় হিসাব করি, এই দোয়া করতে ক্লাস শুরুর আগে বাচ্চাগুলার আলাদা আলাদা বসা। এই উঠো, একজন একজন এদিকে আসো। না না না, এটা না, এটা এখানেই আছে। উঠো উঠো উঠো, তুমি 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 হ্যাঁ উঠো, এখানে আসো। আলাদা আলাদা বসাও, সবগুলো আলাদা হও। সবুজ পাঞ্জাবি আরো সামনে আসো। হ্যাঁ, এটা তুমি নাও, তুমি নাও। এই ওইখানে ওই সবুজ সবুজ যাও, ওই যে যাও, সবুজের কাছে সবুজ যাও। হ্যাঁ ঠিক আছে, এক একজন এক এক জায়গায়, যেন কেউ কথা না বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله
عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কথা হবে না, কারণ কথা হবে না, সবাই শুনবেন মনোযোগ দিয়ে। আজকের ক্লাসের শিরোনাম যেটা লেখা হয়েছে, আধ্যাত্মিক যাত্রা, দ্য স্পিরিচুয়াল জার্নি। আমরা যদি আধ্যাত্মিকতার পথে যাত্রা করতে চাই, তাহলে আমাদের কি দরকার? আধ্যাত্মিকতার পথে যাত্রা করতে গেলে আমাদের বাহন দরকার। সর্বপ্রথম আমাদের বাহন দরকার। এমন বাহনে আমাদেরকে আরোহণ করতে হবে যেই বাহনের চারটি চাকা এবং সেই বাহনের 9টা দরজা। এ বিষয়ে বিগত ক্লাসগুলোতে কিছুটা ধারণা আপনাদেরকে দেওয়া হয়েছে। এমন বাহনে আমাদের চড়তে হবে যেই বাহনের 4টি চাকা এবং 9টি দরজা। এখন যাত্রা করতে গেলে আপনাকে কি করতে হবে? আগে উঠতে হবে বাহনে, দরজা টরজা সব বন্ধ করবেন, ইঞ্জিন স্টার্ট দিবেন, তারপর গাড়ি চলবে। এই তো। এছাড়া আমাদের আধ্যাত্মিক যাত্রা সম্ভব না। 4টি চাকা। 1 নম্বর কি? 1 নম্বর বলেছিলাম তারকে দুনিয়া। 1 নম্বর দুনিয়া পরিত্যাগ। 2 নম্বর ওকবা, সমস্ত কার্যক্রম আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। 3 নম্বর তারকে খব ওয়া খুরদান ইল্লা বিজারুরা, যতটুকু জরুরত, যতটুকু দরকার ততটুকু খাওয়া দাওয়া এবং ততটুকু ঘুমানো। অতিরিক্ত ঘুমকে পরিত্যাগ করা, অতিরিক্ত খাওয়া দাওয়া পরিত্যাগ করা। 4 নম্বর মুখালেফাতে নাফস, নফস দমন করা, নফসের বিপরীত দিকে চলা। এই 4টা। যাদের বয়স 40 নিচে, বিলো 40 যারা, তাদের জন্য তারকে দুনিয়া এবং তারকে খব ওয়া খুরদান ইল্লা বিজারুরা, এ দুটো বিষয় একটু কষ্ট হয়ে যায়, কিন্তু বাকি দুটো তাদের জন্য অবধারিত, প্র্যাকটিসে নিয়ে আসা। অর্থাৎ ওকবা এবং মুখালেফাতে নফস, এটা সব বয়সের মানুষেরই প্র্যাকটিস করা উচিত। আপনি যদি স্পিরিচুয়াল জার্নির কথা বলেন, সেখানে যাদের বয়স 40 নিচে, তাদেরকে কমপক্ষে ও দুটো জিনিস প্র্যাকটিস করতে করতে একটা পরিণত পর্যায় পর্যন্ত আসতে হবে তাদেরকে। সর্বপ্রথম 1 নম্বর তারকে দুনিয়া মানে দুনিয়া ত্যাগ করার অর্থ কি? দেখেন, আমরা এটাকে ভিন্ন অর্থ করি। দুনিয়া ত্যাগ মানে দুনিয়ার কার্যক্রম সব ছেড়ে দেওয়া নয়। যারা অর্থ করছে তারকে দুনিয়া মানে দুনিয়ার সব কার্যক্রম ছেড়ে দিতে হবে, তারাই বসকা বাসকে নিয়ে মসজিদে ঢুকে যাচ্ছে, বলতেছে এটাই হলো তারকে দুনিয়া। না, এটা ভুল কনসেপ্ট, এটা মিস কনসেপ্ট। আল্লাহ এই কাজ করতে বলেননি কখনো, কোরআন হাদিসের কোথাও এ কথা বলা হয়নি। বরং আল্লাহ যেটা কালামে পাকে বলছেন, ফাইযা খুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাচ্ছে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সংগ্রহ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান, ওই অবস্থায় থেকে তোমরা আল্লাহকে অধিক অধিক স্মরণ করো,
লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। মসজিদের ভেতরে ঢুকে আপনার তারকে দুনিয়া করার দরকার নেই। দুনিয়া ত্যাগ, দুনিয়া ত্যাগ। বলেন তো দুনিয়া ত্যাগ কারা করে? শুধু সন্ন্যাসী না, সন্ন্যাসীরা তো দুনিয়ার মধ্যেই থাকে, দুনিয়া কি ত্যাগ করতে পারে? একমাত্র মৃত ব্যক্তি পারে দুনিয়াকে ত্যাগ করতে। এবং আল্লাহর নবীর নির্দেশ, আল্লাহর নবীর সহিহ হাদিস, আল্লাহর নবীর নির্দেশ, আকসিরু যিকর হাজিমু লিজ্জাতিল মাউত। আকসিরু যিকর, আকসিরু বেশি বেশি করো, আযযিকর কিসের স্মরণ? হাজিমু লিজ্জাতিল মাউত, মৃত্যুর যে স্বাদ, মৃত্যুর যে টেস্ট, এই টেস্টটা, এই স্বাদটা গ্রহণ করার জিকির বেশি বেশি কর। অর্থাৎ মুহূর্তে মুহূর্তে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর যে ভাব, এই ভাব গ্রহণ করো। একজন সাধেও, একজন সালেক যখন কোন তরিকার বায়াত গ্রহণ করে তখন তাকে বলা হয় মুরিদ। মুরিদ, মুরিদ মানে, মুরিদ মানে মুর্দা। আচ্ছা, আপনি তরিকাকে কেন গ্রহণ করতে চাচ্ছেন? আপনি মারেফত শিখতে চান, তাই তো? মারেফত শিখতে চান। মারেফত মানে গোপন, অদৃশ্য জগতের সবকিছু, পরমার্থ জগতের বিষয়াবলী আপনি অনুভব করতে চান, আপনি সেটাকে এহসাস করতে চান। তার মানে আপনি আল্লাহর দেখা চান, রাসূলের দেখা চান, কি রাসূলের দেখা চান, গোপন বিষয়াবলীর সন্ধান আপনি লাভ করতে চান। একটা মানুষ মৃত্যুর আগে এটা সম্ভব? কি একজন মানুষ আল্লাহর নবীর দেখা কোন সময় পাচ্ছে? কি মান হাযার রাজুলুল্লাযী আলাইকুম, যখন এই প্রশ্নটা করা হচ্ছে তখন নবীর দেখা ঠিকই পাচ্ছে। কি আল্লাহর সাথেও তখন তার দেখা হচ্ছে, আল্লাহর সাথেও তখন তার দেখা হচ্ছে। আল্লাহ নবী বলছেন আন্নাকুম আন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা বাযিগাতান। এই যে চাঁদ যেমন আকাশে দেখতে পাও প্রকাশ্যে, এরকম তোমরা তোমাদের প্রভুকে অচিরেই দেখতে পাবে। মৃত্যুর স্বাদ, মৃত্যুর এহসাস ভেতরে না আসা পর্যন্ত একজন মানুষ আসলে আল্লাহকে, এই যে পরমার্থক জগৎ প্রবেশ করা, এটা সম্ভব হয় না। প্যারালাল দুটো জগৎ কিন্তু একসাথে আমাদের কাছে প্যারালাল। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটো সাগর দুই দিকে বয়ে গেছে, বাইনাহুমা বারযাখুন, তাদের মাঝখানে দেয়াল আছে, লা ইয়াবগিয়ান, কেউ কাকে ক্রস করে না। তো আপনি ওই জগৎকে জানতে গেলে, ওই জগতে প্রবেশ করতে গেলে যে অবস্থায় যেতে হয়, ওই অবস্থাকে আপনাকে এহসাস করতে হবে। আপনি জীবিত থাকবেন, মনে মগজে আপনি একজন জীবিত ব্যক্তি, আপনি মুরিদ হয়েছেন, কিন্তু সব জেন্দা মুরিদ। জেন্দা মুরিদ আধ্যাত্মিক জগতের স্বাদ কতটুকু গ্রহণ করতে পারে? আর আমি তো নবীর কথাও তো ফলো করলাম না। আল্লাহ নবী বলেন যে আকসিরু যিকর হাজিনু লিল-মাউত, যে তোমরা অধিক অধিক মৃত্যুর স্মরণ করো। এখন মৃত্যুকে এহসাস করতে গেলে, মৃত্যুকে স্মরণ করতে গেলে আমাদের দুটো রাস্তা।
এক, দর্শনগত চিন্তাগত পরিবর্তন, দ্বিতীয়ত হলো মোরাকাবা। এ দুটো পথ আছে মৃত্যুকে এহসাস করার জন্য। দেখেন, এটা কিন্তু একটা সাফ দিক নির্দেশনা আপনাদের জন্য, কমপ্লিট, একদম ক্লিয়ার কাট, কোনো বড় কথা না, আশেপাশে ঘুরপাক না। যে গাড়িতে উঠতে হবে আপনাকে 4 চাকা বিশিষ্ট গাড়ি, 4টা মূল বিষয়, তার মধ্যে প্রথম বিষয় নিয়ে কথা বলছি, তারকে দুনিয়ার দুটো রাস্তা, একটা হলো দর্শনগত পরিবর্তন, চিন্তাগত পরিবর্তন, আর একটা হলো মোরাকাবা। কথা কিন্তু পেছালো না, একদম ইজি। চিন্তা চেতনাগত পরিবর্তন কোথায়, সেটা কি? আমাদের আজব ব্যাপার হচ্ছে, আমরা মৃত্যুকে সবাই ভয় পাই, প্রচন্ড ভয় পাই আমরা মৃত্যুকে। মৃত্যুর কথা মুখে নিলে, কেউ যদি আপনার মৃত্যুর কথা বলল, আপনি তো তার উপর চরম বিরক্ত, যে কিচ্ছু বুঝে না, এই লোকটা কত খারাপ। আমরা গত ক্লাসে আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের কাপড়গুলো বিলাইলাম। নুরুল ইসলাম ভাই বলল, যারা নেয় নাই অনেকেই ভয় নেয় নাই মৃত ব্যক্তির কাপড়। একজন জীবিত ব্যক্তিকে মানুষ যতটা ভয় না পায়, মৃত ব্যক্তিকে তার চেয়ে বেশি ভয় পায়। লাশ মানে ভয়াবহ ব্যাপার, অদ্ভুত ভয় কাজ করে লাশের জন্য। করোনার লাশ হলে তো কথাই নাই। ওই হৈমন্তী না জানি বিলাসী কোন গল্পের মধ্যে এরকম করেছিলাম, যে মৃত্যুর আগ মুহূর্তে না, আর মৃত্যুর পর মানে ওই লাশের সাথে সে একলা রুমে একা থাকতে পারছে না। তার স্বামী, হ্যাঁ, ভাই তোরা আমার কেন মরতে দিচ্ছ? আমার স্বামীর সাথে আমি বলবো, কথাবার্তা বলার পর ভাই বললো যে কালে একটু বসো, আমি চিরামুড়ি নিয়ে আসি, খাওয়াই, আমাকে একলা রেখে যেতে এসেছে। এটা হলো বাস্তবতা, যে আমরা মৃত্যুকে এত ভয় পাচ্ছি। আমরা অনেকেই ভাবছি মৃত্যু মনে হয় আমাদের জীবনের পরিসমাপ্তি। আসলে কি তাই? আপনি যদি ভাবেন আপনার মৃত্যু জীবনের পরিসমাপ্তি, আপনি বেঈমান। আপনি বেঈমান। যিনি ভাবেন মৃত্যু জীবনের পরিসমাপ্তি, তিনি ঈমানদার নন, কারণ তিনি আখিরাতে বিশ্বাস করছেন না। যিনি আখিরাতে বিশ্বাস করছেন, তার বিশ্বাস অবশ্যই এটা হবে যে মৃত্যু তাকে নতুন জীবনের সন্ধান দিচ্ছে। হ্যাঁ, পর্দা, এটা উঠে গেলে নতুন জীবনের সন্ধান আপনি পাবেন। পর্দাটা এখানেই আছে, সমান্তরাল ভাবে আছে পর্দাটা, কিন্তু বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কেউ কাউকে ক্রস করছে না, একই সমান্তরাল কিন্তু পর্দাটা। জাস্ট পর্দা উঠে যাবে, আপনি ওই জীবন দেখবেন। ইল্লা কালামহিল বাসার, আল্লাহ তার কালামে পাকে বলছেন একটা পলক মাত্র, এটা উঠে গেলেই ওই 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 জগৎটা আপনি দেখতে পাবেন। তাহলে আপনি মৃত্যুকে যত কাছ থেকে এহসাস করবেন, অনুভব করবেন, ওই জগৎকে আপনি তত কাছ থেকে অনুভব করতে পারবেন, সেটাকে আপনি তত উপলব্ধি করতে পারবেন। উপলব্ধির ওই জায়গাটা আসতে গেলে আপনাকে মৃত্যুকে এহসাস করতে হবে, এর স্বাদকে অনুভব করতে হবে। তাহলে যেটা করতে হবে, দর্শনগতভাবে নিজেদেরকে মৃত চিন্তা করতে হবে। ঠিক, মরতে তো হবেই, 5 বছর 10 বছর, কি 5 বছর 10 বছর, এটা 2020, আমি সর্বোচ্চ ধরে রাখছি আমার সময় 2050, 2050 সর্বোচ্চ বোনাস। এরপর যদি বোনাস কিছু পাওয়া যায় সেটা, তার মানে আর কতটুকু সময় হাতে আছে? বেশি একটা সময় নাই হাতে। আপনারাও এরকম কেউ হিসাব করছেন কিনা যে আপনার নিজের অবস্থাটা আসলে কি, সর্বোচ্চ কয় আপনি আছেন? আমরা কেউ হিসাবটা করি না। তাহলে আপনার জীবনের টার্গেট কি? কোন টার্গেটের পথে আপনি হাঁটছেন? সবাই চিন্তা করতেছেন, না আমার মৃত্যু দেরি আছে, ভাবতেও চান না, অন্ধকারে
তীর মেরে রাখছেন, ঢিল পিছনে রাখছেন যে না দরকার নাই বাবা, ওইটা নিয়ে আমার ভাবার দরকার নেই, আমি এখনো অনেকের চাইতে বেশি ফিট আছি। হ্যাঁ জি হ্যাঁ, আমাদের সবচাইতে বড় প্রবলেমটা হচ্ছে এইখানে, আমরা মৃত্যুকে এহসাস করতে পারছি না। শুধু এই জায়গাটা থেকে আমরা মনে করছি যে না আরো বেশি দিন বাঁচতে হবে আমার, কারণ আমার এই কাজ বাকি, আমার ওই কাজ বাকি, আমি এটা শেষ করব, আমি ওইটা শেষ করব। আচ্ছা, আপনার সন্তান নাবালক, সে এখনো মানুষ হয়নি, তাদের ইনকাম সোর্স এখনো গড়ে ওঠেনি, এই অবস্থায় মারা গেলে আপনার কি হবে, আপনি এই টেনশন, এই জন্য আপনি মরতে চান না। 9 চলে গেল, হ্যাঁ 9 চলে গেল, সেজন্য আপনি মরতে চান না, আপনি বাঁচতে চান এই জন্য। তাহলে ওই জায়গাটার কি হবে, ওই জায়গাটার কি হবে, সেখানে আপনার তাওয়াক্কুলের প্রশ্ন। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি ওই জায়গাটায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তার দায়িত্ব নেবে। আমার আব্বা যখন ইন্তেকাল করলেন, আমাদের ভাইদের মধ্যে একমাত্র আমার বড় ভাই ইনকাম করে, আমরা কেউ তখন ইনকাম, আমার মাস্টার্স পরীক্ষা শেষ হয়নি। আল্লাহ তো অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন, কি আপনি আল্লাহকে অভিভাবক হিসেবে রাখতে প্রস্তুত না? যদি প্রস্তুত হন তাহলে আপনার কোনো প্ল্যানিং নাই কোনো জীবনে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কারোরই জীবনে প্ল্যানিং নাই, প্ল্যানিং নাই। আমাদের নুরুল ইসলাম ভাই বলতেছে উনি 80 ক্রস করেছে, 60-র পর যা পাইছে উনি এটা না বোনাস। কি বোনাস? উনি বোনাস ভোগ করতেছে। হ্যাঁ, এই উপলব্ধিটা নিয়ে আসেন। জীবনের একটা এন্ডিং টাইম নিজেরা ঠিক করে নেন, এটা হচ্ছে আমার এন্ডিং টাইম। এই এন্ডিং টাইমের মধ্যে আমাকে কি করতে হবে, প্ল্যানিং সাজায় নেন আপনি। ল্যাপস ধরেন, আপনাদের এই বয়সে তো 5-এর বেশি ল্যাপস নেওয়ার কোনো সুযোগই নাই, 5 বছরের বেশি আপনার টাইম নেওয়ার কোনো সুযোগই নাই আপনার চিন্তাধারায়। আপনি যত সুস্থ থাকেন আর যাই কিছু থাকেন, কি 5-এর বেশি কেমনে আপনি হিসাব করেন? আমি আমার জীবনের জন্য সর্বোচ্চ হিসাব করে রাখছি 60 পর্যন্ত, তারপর যদি যেটা আল্লাহ দেয় ওটা বোনাস। হ্যাঁ 70, তো ওই ন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরার আপনার দরকার নাই, আপনি নবীর সুন্নাত ধরেন। এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনাকে আরো বহুত চিন্তা মাথায়, ওই যে একটাই চিন্তা, আরো বাঁচবো, তো আমি বহুত বাঁচার সুযোগ আছে। আমি আমার চোখে দেখতেছি আমার সুযোগ 2050 পর্যন্ত, আমাকে যা করার এর আগ পর্যন্ত করতে হবে। দিস ইজ মাই টার্গেট, এটা আমার টার্গেট। তারপরে আমি ধরে নিচ্ছি আমার কোনো টাইম নেই, যদি আল্লাহ টাইম দেয় সেটা আমার জন্য বোনাস। আমি যদি এই সময় থেকে আমার এই উপলব্ধি করতে পারি, ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারব। দিস ইজ দ্য রিয়েলিটি। কিন্তু আপনার কোনো প্ল্যানিং নাই জীবনে, আপনি অন্ধকারে আপনার মৃত্যুটা অন্ধকারে দিয়ে বসে আছেন যে না আরো এনাফ টাইম আমার আছে। এই জন্য এই এনাফ টাইমের আশায় আপনি এমন কাজ করছেন যে আপনি ওই যে পরমার্থের যে জগৎ, ওই জগতের জন্য কিছু করার সুযোগ আপনার ভাগ্যে ঘটছে না। কাজেই ফিল দ্য রিয়েলিটি, ওটাই হলো হায়ার রিয়েলিটি। আর আপনার জন্য এটাই হলো মেটাফরিক্যাল জগৎ, এটা মেটাফর, কিচ্ছু না। আপনাদের সবার চোখ থাকবে এখন, দৃষ্টি থাকবে হায়ার রিয়েলিটির দিকে। যদি সেটা থাকে, একটা নতুন জগৎ, নতুন কিছু আপনারা উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। বাট উপলব্ধির এই জায়গাটা নিয়ে আসতে হবে, আপনারা টাইমিং করে নেন, সবাই টাইম ফ্রেম বানায় নেন। এবং বললাম তো 5 বছরের বেশি কারোরই জীবনের কি ল্যাপস নেওয়ার সুযোগ নেই। আপনার কত?
বয়স? হ্যাঁ 64। 64 ওনার। তার মানে যদি 65 ধরি আর 1 বছর আছে। এই কথা শুনলে দেখেন কি, এই কথা শুনলে কি ভয় লাগে কিনা? আপনার 82, 5 পর্যন্ত ধরেন, ল্যাপস যেটা বলছি 5 পর্যন্ত। আপনি চিন্তা করেন যে 85 মানে কত সাল? 2024। আপনি মনে করেন 2024-এর পর আপনি নাই, সো কি করবেন আপনি এই সময়ের ভিতরে? সেট ইউর টার্গেট। আপনারটা 75। মাশাআল্লাহ, চিন্তা করছেন অবস্থা। আল্লাহু আকবার। আবু জাহেদ ভাইয়ের কত? 70। আচ্ছা আচ্ছা, আপনার কত? হ্যাঁ 77। আপনার ল্যাপস 3 বছর। দেখেন এই যে দেখেন প্রবলেমটা কোথায়। আপনি আধ্যাত্মিক মারেফত শিখবেন, আপনি মারেফতের জগতে যাত্রা করবেন, আপনি এই বাস্তবতা মেনে নিতে প্রস্তুত নন। কিভাবে শিখবেন মারেফত? কিভাবে? আমি বলছি আমার ম্যাক্সিমাম টার্গেট 2050, কিন্তু 2050 পর্যন্ত আমি টাইম পাবো এটা আমি কনফার্ম না। সর্বোচ্চ বহুত কিছু ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। প্রতিটা মুহূর্তের জন্য প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের রিয়েলিটি হচ্ছে যে আমরা এই যে স্পিরিচুয়াল জার্নি যে জিনিসটাকে বলা হচ্ছে, আমরা সেটার পথে এগোতে পারছি না, কারণ এই উপলব্ধি মেনে নিতে আমরা প্রস্তুত নই। আপনি তখনই যখন মৃত্যুকে আপনি সাদরে গ্রহণ করতে পারবেন। এটাকে ভয় করবেন না। আল্লাহর নবীর যে হাদিস, আকসিরুজ যাক হাজিমু লাজ্জাতিল মাউত, এই যে কথাটা আল্লাহর নবীর কথাটা এই দিকেই ইঙ্গিত করছে। আমাদের ইয়াইয়া ভাইয়ের ছেলে তো এখানে ছিল না, কই কোথায়? আরেফিন কই? আচ্ছা আচ্ছা, তো বলেন। খাওয়া দাওয়া তো ছাড়া যাবে না, বাস্তবতাটা এখানে। আপনার কত? হ্যাঁ 10 বছর আছে তাহলে। আপনি কবে বিয়ে করবেন আর কবে আপনি? হ্যাঁ, তো আপনার হাতে আর মাত্র 10 বছর টাইম আছে। ওনার 1 বছর ক্রস করলে তখন আবার 5 বছর ধরবে উনি। বোনাস ম্যাক্সিমাম। দেখুন, আমরা আসলে এই টার্গেটগুলো করতে পারছি না বলে আমরা বহু জায়গা থেকে পিছিয়ে আছি। এই যে আমাদের এক একজন পীর ভাই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আমাদের কাছের মানুষগুলো, আমাদের প্রিয় মানুষগুলো, আমরা তো কাউকে আটকাতে পারিনি। যদি টার্গেট করতে পারতাম যে আমাদের আনোয়ার ভাই আসলে এই নির্দিষ্ট একটা সার্টেন টাইমের পর উনি থাকবেন না, চলে যাবেন, উনি ওনার কাজগুলো গোছায় দিয়ে যেতে পারতেন। আজকে সেটা নিয়ে আমাদের এই চিন্তাগুলো করতে হতো না। একটা জিনিস মনে রাখবেন, যারা আধ্যাত্মিক সাধক যারা, তারা মৃত্যুকে কখনো ভয় পান না। অবশ্যই ওয়েলকাম করবেন। আর এই মৃত্যুকে ওয়েলকাম করার জন্য আপনারা জানেন যে আগের যুগের অলিয়া উলিয়া ওনারা গোর চিল্লা করতেন। এখানে হযরত শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজারের উপরে একটা শিলালিপি আছে। এই শিলালিপি কেউ অনুবাদ করতে পারছিল না, ফার্সিতে লেখা। পরে গিয়েছি ওখানে ওই মাজারে, ওদের ওখানে সিঁড়ি দিয়ে উঠে ওই শিলালিপি দেখে দেখে পুরো বিষয়টা অনুবাদ করেছি ওখানে। উনি এখানে সাধনায় বসছিলেন, এরকম গোরচিল্লায় বসছিলেন 40 দিনের জন্য। এর মধ্যে উনি মারা গেছেন, ইন্তেকাল করছেন।
বের হন না, আর সারা শব্দ পাওয়া যায় না। মানুষ ভেতরে গিয়ে দেখলেন যে উনি মৃত অবস্থায়। এরপর ওখানে মসজিদ নির্মাণ হয়, ওনার মাজার নির্মাণ হয়, এইভাবে এটা গড়ে ওঠে। সাধকরা আজীবন এই সাধনাই করে গেছেন। তারকে দুনিয়া, জীবনকে ত্যাগের জন্য। দেখুন, আল্লাহর নবীর শিক্ষাটা হচ্ছে এই মহাসত্যকে উপলব্ধি করতে হবে মানুষের মাঝে থেকে। পূর্বের যুগের সন্ন্যাসী, যোগী, অন্য ধর্মে এই সত্যকে উপলব্ধি করার জন্য জীবন জগৎ থেকে তাদেরকে আলাদা করে দিয়ে গেছে। আপনারা জানেন যে বৌদ্ধ সন্ন্যাসী যারা সন্ন্যাস হয় বৌদ্ধদের মধ্যে, তারা বিয়ে করতে পারে না। বিয়ে না করে মঠের মধ্যে আটকে রেখে নিজেদেরকে এই সাধনায় তারা লিপ্ত করেছে। যারা খ্রিস্টান পাদ্রী, যারা সিস্টার, যারা ফাদার, যারা, তারা তো বিয়ে টিয়ে করতে পারে না, এদের গির্জায় আটকে রেখে তারা এই সাধনায় নিয়োজিত। নাথ ধর্মের অনুসারী যারা হিমালয়ে, দেখবেন যে হিমালয়ের সে কোথায় উঠে গেছে তারা। আমরা শুধু নিচ থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখছি যে ওখানে যাওয়ার ক্ষমতা নাই, আসলে ইম্পসিবল ব্যাপার। যাইতে 1 সপ্তাহ লাগবে ওখানে। এত উপরে উঠে বসে ওরা। হ্যাঁ, ভুটানে, নেপালেও আছে, খুব কাছ থেকে দেখেছি এদেরকে, এদের জীবন যাত্রা সবকিছু কি করে ওরা। তো আল্লাহর নবী আমাদেরকে ভিন্ন জিনিস শিক্ষা দিয়েছেন, বলেছেন যে না, জীবন জগতের থেকেও এটা আমাদের পক্ষে সম্ভব। সুলাইমান ভাই ঘুমাই গেছে কি? সুলাইমান ভাইয়ের বয়স কত? আপনার বয়স কত? আচ্ছা, তো এখন কত? হ্যাঁ, স্বাধীনের পরে 50, তার আগে ছিল 17, তার মানে 60, 67, 3 বছর সময়। কি 3 বছর সময় আছে? হ্যাঁ, 66 বছর, 4 বছর, 4 বছর সময় আছে হাতে। কি 4 বছরের মধ্যে কি করবেন হিসাব করেন? 4 বছর সময় আপনার হাতে, কি করবেন এখন হিসাব করেন। আমাদের বাস্তবতাটা কত বলেন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, ওইটা হচ্ছে তাওয়াক্কুলের জায়গা আপনার। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যদি অবস্থা হয়, আগামী 5 বছরের মধ্যে দরবারে কি হতে যাচ্ছে? হিসাব আছে, টার্গেট আছে আপনার? কি হবে আগামী 5 বছরের মধ্যে? মুরব্বীরা তো অধিকাংশই চলে গেছে, আর যে কটা মুখ আছে আগামী 5 বছরের মধ্যে অনেক মুখই হারিয়ে যাবে আমাদের ভেতর থেকে। প্রস্তুত থাকতে হবে সেই সময়ের জন্য আপনাকে। যদি প্রস্তুত না থাকতে পারেন, আপনার ব্যর্থতা। আমাদের প্রবলেমটা, সর্বপ্রথম প্রবলেম, আজকে এই ক্লাসটা নেওয়ার আমার প্রথম কারণ হলো, মোরাকাবায় আজকে যাওয়া যাবে না, প্রথম কারণ, প্রথমেই আমাদের প্রথম ব্যর্থতা হচ্ছে আমরা মৃত্যুকে উপলব্ধি করতে পারি না, আমরা মৃত্যুকে এহসাস করতে পারি না। আর এই জন্যই মৃত্যুবরণ করার পর যে আলেমে বারজাখ যেটা আমাদের সামনে উপস্থিত হয়, অর্থাৎ ইলমে মারেফাত, জগতের যে গোপন জ্ঞান, সেটা আমাদের কাছে প্রকাশিত হচ্ছে না। আপনি এহসাস করুন, প্রকাশিত হবে। আপনার জীবনের টার্গেট সেট করুন, প্রকাশিত হবে। অনেক কিছুই আপনি তখন উপলব্ধি করতে পারবেন। এটা হলো প্রাথমিক শর্ত একজন সালেক, একজন মুরিদের জন্য। আমরা কোথায় আছি, কি করতেছি আজকে ধর্ম নিয়ে একটু চিন্তা করে দেখেন। কোথায় আমাদের এই উপলব্ধির জায়গা, কোথায় এই এহসাসের জায়গা? সেটা বাদ দিয়ে আমরা মারামারি, হুড়াহুড়ি কি নিয়ে ব্যস্ত? এটা ইসলাম নয়। এগুলো ইসলাম আল্লাহকে অর্জন করতে গেলে আপনাকে এই উপলব্ধিতে আসতে হবে। সাবমিশন। হ্যাঁ, সুতরাং
যারা চিন্তা করেন যে আপনি আধ্যাত্মিক জার্নি করবেন, যাত্রা করবেন, আগের জীবনের টার্গেট লেভেলটা আপনি সেট করেন। সবাই যে যার টার্গেট লেভেল সেট করে ফেলেন যে আমার হাতে আসলে এই সময় আছে। আমাদের মডারেট টাইম হচ্ছে 60। হ্যাঁ, 56 চলে, 4 বছর সময় আছে হাতে আপনার। হ্যাঁ, আপনি কনফার্ম হয়ে যান, আপনি কনফার্ম হন যে এই টার্গেট সময়ের মধ্যে আপনি চলে যাবেন, শেষ, মরে যাবেন আপনি। সো বলে দিতে হবে না আর আপনি কি করবেন, এটাকে অনুভব করেন, আপনি বলে দেওয়া লাগবে না। হ্যাঁ, 46 তো আর কত, 46 তো তার মানে কত, উনিও কিন্তু আপনার দলে। হ্যাঁ হ্যাঁ, 14 বছর আছে আর হাতে। আপনি 14 বছর হাতে সময় আছে। আপনি যদি এখন বিয়ে করেন, আপনার যে বাচ্চা হবে, আপনি যখন চলে যাবেন তার বয়স হবে কত, 13 বছর। কি আপনি তো বিপদে ফেলায় হয়ে যাবেন আপনার বউ ছেলে মেয়েদেরকে। আমার কথা বুঝছেন কিনা? কাজেই দেরি করা যাবে না। হ্যাঁ, আরেকজন আছে সাগর, কোথায় সাগর, কোথায় নেই সাগর, না আরেকজন সাগর কোথায়, বড় সাগর কোথায়, মহাসাগর নাই, এর বয়স কত? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, উনি কত বয়স, কত না? হ্যাঁ, 73 জন্ম। হ্যাঁ, সাগরের বয়সের কথা বলতেছি। তো কঠিন অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তো স্বাধীনের 2 বছর পর তাহলে কত হবে? হ্যাঁ, 47 বছর। হ্যাঁ, এখন 2-1 বছরের মধ্যে আপনারা বিয়ে না করলে আপনাদের বিয়ে করার দরকার নাই। কারণ আপনি তো আপনার পরবর্তী তলে আপনাদেরকে আহলে সুফা হয়ে যেতে হবে। এখন আপনাদের নাম ধারণ করতে হবে, আমরা আহলে সুফা, আমরা ওই তরিকার অনুসারী। কাজে এখন ওই তরিকা ফলো করতে গেলে কি করা দরকার সেটা আপনাদের করতে হবে। দেখুন, যদি আমার এই ডিরেকশন আপনারা ফলো করেন, ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যাল চিন্তা, প্র্যাকটিক্যাল চিন্তা, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। এই জন্য একটা কথা বলেছি, ভালো কিছু আরো বেশি সম্ভব যারা 40 ক্রস করেছে, যারা 40 ক্রস করেছে। হ্যাঁ, কি অল্প সময়ে কি পাওয়া সম্ভব? এই অল্প সময় আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনকে পরিবর্তন করবে। আমাদের দরকার জীবনকে পরিবর্তন করা। কাজেই আমার জীবনকে পরিবর্তন করে আমি যদি মরতে পারি, আমি ভালো কিছুর আশা রাখতে পারি। ভালো কিছু আশা করা আর খারাপ কিছু আশা করা কি? আপনি এই অল্প সময় হাতে রেখে যদি উপলব্ধিটা আপনার নিজের মধ্যে আনতে পারেন, বাকি সময়ের জন্য ভালো কিছু আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। না হলে ভালো কিছু করতে পারবেন না। একটা সিকিউরিটি নিয়ে আসা সম্ভব আপনার লাইফে। বহু খারাপ কাজ মৃত্যুর কথা চিন্তা করে সেগুলোকে আপনি বাদ দিতে পারেন। আর বাস্তব হচ্ছে অ্যাপ্রক্সিমেট প্লাস মাইনাস কি 80, ওনার মতো সবাই পাবে 80। আমাদের জেনারেশন 80 পাওয়া তো মহাবোনাসের ব্যাপার। একেবারে
গ্রামের আমরা যারা শহরে বড় হচ্ছি, যারা শহরের আবহাওয়ায়, এইটি আমাদের পক্ষে যাওয়া ইম্পসিবল। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটা আল্লাহর নিয়ামত। আপনাকে হাসিব ভাইয়ের বয়স কত হলো? হ্যাঁ, এটি আপ হবে। এগুলো আচ্ছা, এগুলো আল্লাহর বিশেষ রহমত, এটা বিশেষ নিয়ামত। এই নিয়ামত সবাই পাবে এমন না, এই নিয়ামত আশা করারও দরকার নেই। আশা করতে গেলে আবার স্বপ্ন দেখবেন যে না ঠিক আছে, আমিও তো, আমরা এই প্রবলেমটাই আমাদের সবাইকে ধরে বসে। আচ্ছা, উনি তো 80, আমি তো কেবল 70, আরো কতদিন আছে। আশা করেন না, আশাই ছেড়ে দিন। উনি আমাকে ওই দিন ফোন করে বলতেছে ওনার কি সমস্যা। আমি বললাম কি, মরতে এত ভয় পান? আমি বললাম হুজুর ভয় তো পাই। ভয় ছেড়ে দেন। হ্যাঁ, অল্প বয়সে চলে গেছে, এটা তো অ্যাক্সিডেন্ট এটা। কিন্তু উপলব্ধি করতে হবে। তাহলে একটা খারাপ কাজ করার আগে আপনি চিন্তা করবেন যে আমি যে এই কাজটা করতে যাচ্ছি, আমি তো নাই, আমি তো এরপরে নাই। লেবাস টেবাস সব চেঞ্জ হয়ে যাবে। কি উনি এখন 50। হ্যাঁ, উইলিয়াম ব্লেক। হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, শিল্প বিপ্লব নেচারকে গ্রাস করতেছে, শিল্প বিপ্লব নেচারকে গ্রাস করতেছে। দুঃখে উনি বলছেন যে আমি এমন মারা যেতে চাই, আমি এমন মারা যেতে চাই যে আমি আনহার্ড আনসান আনবেন। এটা কি করে? হ্যাঁ, ইংরেজি সাহিত্যে কিন্তু অনেকেই আধ্যাত্মিকতার দিকে অনেকেই আধ্যাত্মিকতা লিখেছেন। তো দেখেন একটা জিনিস, ওনার উদাহরণটা যে টানলাম, এই কথা বলে না, কোনো কথা হবে না। আবার বাচ্চাগুলো একসাথে হইলো কিভাবে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, থাক, ওদের দিকে এখন তাকানোর দরকার নেই, ক্লাস প্রায় শেষের দিকে। হ্যাঁ, মিলাদও আছে আজকে আবার। তো দেখুন, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা অনেকেই চিন্তা করি আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমি তো তার চেয়ে কত কম বয়স। বাস্তবতা এখানেই, আপনার মা, উনি যে পরিবেশে বড় হয়েছে, উনি যে পরিবেশ দেখে আসছে, আপনি তো সেই পরিবেশে বড় হন নাই। বহু ঝড়ঝাপটা আপনার উপর দিয়ে গেছে। এই যে সুজনের দাদি, কোন গ্রামের প্রত্যন্ত অঞ্চল, সে ঢাকা শহর দেখেই নেই মনে হয়, নির্দিষ্ট গণ্ডি, ওটাই ওনার পৃথিবী, এর বাইরে সে যাই নেই। সেই লোক আর আপনি সমান হবে না তো। ওনার শরীরের ক্ষয় নাই, লয় নাই, আপনার বহুত ক্ষয়, আপনার বহুত লয়। জি, তখন উনি বিয়ে করেন। আচ্ছা, উনি বলছিলেন যে তসবির গানার মতো একটা করবে আর দুটো একটা করবে, একটার পর একটা। কিন্তু এখন কি অবস্থা দেখতেছি, তো এই তো ফিতনা আমাদের ভেতরে আসছে সেরকম ভাবে। তো এই যে উনি 50 10 বছর সময় আছে ওনার, এখনো তো ওনার মুখে দাড়ি নাই, মরলে কি হবে? যারা এই অবস্থার মধ্যে আছেন তাদের এই টার্গেটগুলো দেখবেন যে ঠিক হয়ে যাবে। আরে তো সময় তো নাই, আমার তো এই প্রবলেমগুলো আছে, অটোমেটিক ঠিক করতে পারবে। এটা তারকে দুনিয়ার ফার্স্ট স্টেপ আজকে বললাম। তারকে দুনিয়ার, হ্যাঁ কি বলে মার্কসকে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নিজের উপলব্ধির জায়গাটা। ওনার বয়স কত? 40।
আমারই তো 40। আমারই তো 40। হ্যাঁ, আচ্ছা যাই হোক, 42 হোক বা 45 হোক, 15 বছর আছে সময়, খুব বেশি সময় না, খুব বেশি সময় নাই। ঠিক করেন বাকি সবকিছু। আমি তো মনে হয় ভুল বললাম, 2050 না 40 হবে আমার টার্গেট। 40? হ্যাঁ 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 40। হ্যাঁ, কত কম সময় হাতে, চিন্তা করা যায় কতটা কম সময়, বাস্তবতাটা কোথায়। অথচ আমি এই সময় থেকে মনে করতে পারি বহুত টাইম আছে আমার জীবনে, আসলে সময় নাই। আমাদের প্রত্যেকেরই জীবনের বাস্তবতাটা এই জায়গায় আমাদের উপলব্ধি জায়গা থেকে হচ্ছে না। একটা দিন জমা মানে কমে যাচ্ছে, আমার ওই টার্গেট পয়েন্ট থেকে সেটা মাইনাস হচ্ছে। আল্লাহ আমাদের উপর রহম করুন। দ্বিতীয় পদ্ধতি সামনের ক্লাস। আরেকটা রাস্তা কি? প্রথম রাস্তা এটা, সবাইকে টার্গেট সেট করতে হবে আপনার জীবনে। এবং দ্বিতীয়টা হলো খুব বাস্তব দ্বিতীয় রাস্তা, যেটা দ্বারা আপনার অনুভব করা সম্ভব হবে। হ্যাঁ, আচ্ছা গুড। আচ্ছা, আল্লাহ আকবার। এটা আপনি অনুভব করতে পারছেন বলেই উনি যেটা বলল, আপনি কিংকং থেকে এখন মজুমদার হয়ে গেছেন। ঠিক আছে, একই অবস্থা। যে কোনো সময় হয়তো আমরা আপনাদেরকে হারাবো, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এখন আপনার অ্যাবসেন্সে জীবনের কি হবে, কি টার্গেট, কি নিয়ে যাবেন, এখন থেকে হিসাব শুরু করে দেন। আপনি কি নিয়ে যাচ্ছেন? আজকে যে ক্লাসের শিরোনাম যে স্পিরিচুয়াল জার্নি, কেন আপনি কি নিয়ে জার্নি করবেন, আপনার বন্দোবস্ত এখন থেকে আপনি ব্যাগ এন্ড ব্যাগেজ গোছাইতে শুরু করেন। লাস্ট মেসেজ হচ্ছে এটা আপনাদের জন্য, কি ব্যাগ এন্ড ব্যাগেজ এখন থেকেই গোছাইতে শুরু করেন। সময় নাই, সময় নাই। আমি তো মনে করতেছি আমার জন্য 20 বছর সময় যথেষ্ট নয়। যত টার্গেট সব করে যেতে পারবো না, তবে যতটুকু করতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কোনো আফসোস থাকবে না। আল্লাহর ডাকে যখনই সাড়া দিতে হয় ইনশাআল্লাহ কোনো আফসোস থাকবে না। তাহলে পরে কি হবে নির্ধারণ করবে আল্লাহ, এটার নির্ধারক আমরা নই। এবং আমার জার্নি হবে ওই মেটাফরিক্যাল যে হায়ার রিয়েলিটি যে জগৎ, সেখানে যাত্রা। কালকে ক্লাসে এটা আলোচনা হয়েছে যে একটার চেয়ে আরেকটা কতটুকু উত্তম। কি ক্লাসগুলোর কিন্তু সিকোয়েন্সটা খুব জরুরি রক্ষা করা, কারণ এটা একটা ধারাবাহিক ব্যাপার, মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। জি জি, এবং এটাই তো আমাদেরকে স্প্রেড করতে হবে আমার তরিকা। আমি এটাও বলেছি, যারা আধ্যাত্মিক পারবেন তাদেরকে যে আপনারা প্রচার করেন, তরিকায় মুহাম্মদী প্রচারক হয়ে যান। দায়িত্ব মাথায় নেবেন, আপনারা প্রচার প্রসারের কাজ করবেন, আগে আসতে হবে সবাইকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা মিলাদ পড়বো, তার আগে দেখি কোনো কোশ্চেন আছে কিনা।
আচ্ছা দেখো তো সব কোশ্চেনগুলো আসে কিনা। এই মানে কয়েকদিন আমার মনে হচ্ছে যে মানে মাঝে মধ্যে কমেন্টস কম আসে। মাহফুজুল হক উজ্জ্বল, সুমাইয়া নহিন দিশা, তাফসিন হোসাইন সালাম দিয়েছে, মোহাম্মদ আলাউদ্দিন সালাম দিয়েছেন, কবির হোসেন, ওয়াসিম খান, আব্দুল হাফিজ, ওনারা গাইবান্ধা থেকে দেখছেন, গাইবান্ধায় যারা আছেন ওনারা দেখছেন ক্লাস। কবির হোসেন সালাম দিয়েছেন, নহিন দিশা সালাম দিয়েছে, লুনা তাবাসসুম, লুবনা, জাইনাল আবেদিন, আব্দুস সত্তার, তানজিম ইসলাম সিয়াম সালাম দিয়েছে, তাফসিন হোসাইন সালাম দিয়েছে, এইচ.কে হানিফ, তাহেরা তনু সালাম দিয়েছে, সুরভি আক্তার নিপা সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। আমিনা ওয়াদুদ আছেন, নুসরাত রুনা সালাম দিয়েছেন, রেজা নিসা, সুফিয়া হামিদ, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছেন, রাজীব হোসাইন রুমি সালাম দিয়েছেন, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সাজ্জাদ রহমান, এই যে সাজ্জাদ রহমানদের আত্মীয়, আমাদের আবু জায়েদ ভাইয়ের আত্মীয়, ইয়াং ছেলে চলে গেল। হ্যাঁ, লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। সাজ্জাদ রহমান, হুজুর সহ দরবার সকাল, হ্যাঁ সবাইকে সালাম দিয়েছেন। আমাদের আলী আকবর ভাই সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। হাবিবুর রহমান, ওমর শরীফ, কোহিনুর বেগম, আনোয়ারা শরীফ সালাম দিয়েছে, ওমর শরীফ সালাম দিয়েছে, মোহাম্মদ মোশাররফ হোসেন তিনি সালাম দিয়েছেন, পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন। আমরিন শরীফ সালাম জানিয়েছেন, নুরুন নাহার সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আচ্ছা, আমাদের ওয়াসিম খান ইতালি থেকে যুক্ত আছেন, তিনি জানিয়েছেন যে হুজুর আসসালামু আলাইকুম, ইতালিতে ভাইরাসের অবস্থা অনেক খারাপ, পার ডে ৮,০০০ ইফেক্ট হচ্ছে ইতালিতে, পার ডে ৮,০০০ এফেক্টেড হচ্ছে ইতালিতে। আবার আল্লাহ মাফ করুক, আল্লাহ রহম করুক। একে আজাদ সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। মাকসুদ আনাম, খন্দকার ফাজলে এলাহি তানভীর সালাম জানিয়েছেন, শামসুস সাদিকিন সালাম জানিয়েছেন, মোবাইদুর রহমান সালাম জানিয়েছেন। ঠিক আছে, সবাই সূরা ফাতিহা ৭ বার, আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস, কুল হু আল্লাহ ৯ বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর مثل حسنك ما رعينا خط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بدر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ছেলের আজকে জন্মদিন, সেই জন্য একটু কোরআন কথা শহীদ করে দোয়া চেয়েছে। আর অনেকে মিলে করলো দোয়া চেয়ে তার 19 তারিখের বার্থডে আর আমার 5 তারিখে। আর উনি বর্তমানে ওনার মা মারা গেছে বিজার চৌধুরী, আর বাবা আগে মারা গেছে। দুজনের জন্য আমি দোয়া চাচ্ছি। আল্লাহ ঠিক আছে। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم
اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবাই কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আজকে যাদেরকে কেন্দ্র করে আমরা এই মিলাদের আয়োজন করলাম আল্লাহ তুমি তাদের রুহে এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা জীবিত রয়েছি আল্লাহ তাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। करीमा बेबख्शा बरहालमा कि हस्तम असीर कमंद हवा न दौरिम गैर तू फरियाद रास तू ई आसियान रा खता बख्श वबास ए खुदा वो पाक भी अंबाजु याब दस्त गीरो जुर्म मारा दरगुजर गर खता गुफ्तीम इस्लाह हश्त कुन मुस्लिह तू ए सुल्तान सुखन سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাদির অসুস্থ করে